নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এনটিপিসি নিয়োগ 2025 সম্পর্কে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 13ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবং সেই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 40,000 প্লাস। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, সিলেকশন প্রসেস কি রয়েছে, বয়সের লিমিট থেকে শুরু করে বেতন কাঠামো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 30শে জানুয়ারি 2025 তারিখ থেকে। এবং এই অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 13ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো কি কি শিক্ষাগত যোগ্যতায় তোমরা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে বয়সের লিমিট, বেতন কাঠামো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের যে বেতন দেওয়া হবে সেটি হচ্ছে E1 গ্রেড, যেখানে 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। অর্থাৎ ইনিশিয়ালি তুমি 40,000 প্লাস এখানে বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স থেকে শুরু করে আদার যে সমস্ত বিভিন্ন অ্যালাউন্স রয়েছে সেগুলো প্রত্যেকটি কিন্তু পেয়ে যাবে। এবং সর্বোচ্চ 1,40,000 টাকা পর্যন্ত কিন্তু বেসিক পে হবে। এবং তার সাথে সাথে তোমরা এই ধরনের বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন বেনিফিটসগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি হচ্ছে এনটিপিসি লিমিটেড, অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। মানে এটি হচ্ছে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো, এখানে নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনিজ 2024 থ্রু গেট, অর্থাৎ গেট 2024-এর যে স্কোর রয়েছে সেই স্কোরের ভিত্তিতে তোমরা কিন্তু এনটিপিসিতে চাকরি পাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। দেখো, এখানে ইলেকট্রিক্যালের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 135টি, মেকানিক্যালের ক্ষেত্রে 180টি, ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন টোটাল রয়েছে 85টি, সিভিলের ক্ষেত্রে 50টি এবং মাইনিংয়ের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25টি। তো সেক্ষেত্রে দেখো, খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন শাখার তরফ থেকে। এবং দেখো, এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে, ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি শাখাতে। এবং যেখানে দেখো নট লেস দেন 65% মার্কস, যদি তোমাদের সিজিপিএ থাকে সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু 65% মার্কস কিন্তু হতে হবে। আর যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 55% নম্বর থাকলেই চলবে। এবং দেখো, এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ অ্যাপিয়ার্ড ফর গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যে গেট 2024 সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেওয়া থাকতে হবে এবং তার যে স্কোর সেটা কিন্তু এখানে ধরা হবে। এখানে দেখো, ইঞ্জিনিয়ারিং যে সমস্ত শাখা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে, এখানে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত শাখা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মেকানিক্যালের ক্ষেত্রে দেখো, এখানে বলা হচ্ছে মেকানিক্যাল, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, থার্মাল, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত শাখা থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এই সমস্ত শাখা থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে দেখো ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল,
এই সমস্ত শাখা থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। সিভিলের ক্ষেত্রে দেখো সিভিল অথবা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, আর মাইনিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র মাইনিং থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। তো এই সমস্ত শাখাগুলি থেকে তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি করেছো অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি শাখাতে যারা ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে কিন্তু গেট 2024-এর যে স্কোর কার্ড সেটা কিন্তু এখানে তোমাদের দেখা হবে। এখানে দেখো বয়সের ক্ষেত্রে আপার এজ লিমিট রাখা হয়েছে 27 বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে, আর সরকারিভাবেই তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমরা অনেকেই জানো যে SC ST ক্যান্ডিডেট টোটাল কিন্তু 5 বছরের ছাড়, আর OBC ক্যান্ডিডেট এখানে কিন্তু টোটাল 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং জেনারেল ক্যাটাগরি সর্বোচ্চ 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো একটি তথ্য তোমাদের জানা রাখি, গেটের পেপার কোড কী রকমের থাকবে। দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গেটের পেপার কোড হচ্ছে EE, মেকানিক্যাল ক্ষেত্রে ME, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং EC, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং IN, সিভিলের ক্ষেত্রে CE এবং মাইনিংয়ের ক্ষেত্রে MN। এই সমস্ত পেপার কোডে যারা গেট 2024 দিয়েছো তারা কিন্তু এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি ডিভাইড করা হয়েছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি 135টি, যেখানে জেনারেল EWS OBC SC ST এবং মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন সিভিল মাইনিং দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি ডিভাইড করা হয়েছে। এবং এখানে দেখো এখানে তোমাদের একটি তথ্য, কিছু কিছু ভ্যাকেন্সি কিন্তু এখানে নেই। যে সমস্ত ভ্যাকেন্সিগুলি নির্দিষ্ট ক্যাটাগরিতে নেই সেই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু নির্দিষ্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না, বা অ্যাপ্লিকেশন করলে কিন্তু সেখানে নিয়োগ হবে না। তো সেক্ষেত্রে যে সমস্ত ক্যাটাগরিতে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেই সমস্ত ক্যাটাগরিতেই তোমরা কেবলমাত্র অ্যাপ্লিকেশন করবে। দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। তো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি জেনারেল EWS অথবা OBC হয়ে থাকো তাহলে 300 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর SC ST PWD এক্স সার্ভিসম্যান এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কোনো টাকা লাগছে না। অর্থাৎ দেখো এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি OBC ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে তোমাদের 300 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, 300 টাকা। আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু লাগছে না। অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে লাগছে না, SC ST PWD এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। তো চলো দেখা যাক কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোথায় তোমরা অ্যাপ্লিকেশন লিঙ্কটি খুঁজে পাবে, বা এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করার প্রসেস কী রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। এটা হচ্ছে careers.ntpc.co.in/recruitment/। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখো নিচের দিকে তোমাদের আসতে হবে এবং নিচের দিকে দেখো এটা হচ্ছে বিজ্ঞপ্তি, এটা হচ্ছে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন। এবং এখানে দেখো লেখায় রয়েছে যে 30শে জানুয়ারি 2025 তারিখ থেকে চলছে এবং 13ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো দেখো নিচে একটি অ্যাপ্লাই বলে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা সাবমিট করতে পারবে। যারা ফর্মটি ফিল আপ করতে চাইছো 13ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে কিন্তু পুরোপুরি সাবমিট করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তার পাশাপাশি নিয়মিত যদি তোমরা আরও বিভিন্ন চাকরির আপডেট চাইছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি
সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।